কমেন্ট দিবেন না, শেয়ার। এটা হলো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যোগ বিয়োগ শিখাবো। এই চিহ্নটার নাম হলো যোগ, আর এটার নাম হলো বিয়োগ। এটার নাম হলো গুণন, এটা হলো ভাগ। এই যোগ মানে এক জায়গায় করা, এটা হলো যোগ। যোগ মানে কি এক জায়গায় করা। বিয়োগ মানে হলো বাদ দেওয়া। গুণন মানে পরপর রাশি গুণ করা। ভাগ মানে ভাগ করে বন্টন করা। তাহলে আমরা মনে রাখবো, যোগ মানে যোগ করা, বিয়োগ মানে বাদ দেওয়া, গুণন মানে গুণ করা, ভাগ মানে ভাগ করতে হবে দুটো। আর এই চিহ্নের নাম হলো কি ভাগ ব্র্যাকেট। এইটার নাম কি সেকেন্ড ব্র্যাকেট, আর এটার নাম হলো থার্ড ব্র্যাকেট। এটা কাজ করতে হবে, এর নাম হলো ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ প্রথম ব্র্যাকেট। প্রথম ব্র্যাকেট আমরা লিখে দিই ব্র্যাকেট। দ্বিতীয় বা সেকেন্ড ব্র্যাকেট বলা যায়, দ্বিতীয় ব্র্যাকেট। এটা হলো তৃতীয় ব্র্যাকেট। যদি ফার্স্ট ব্র্যাকেট কোনো অঙ্কে থাকে তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে। যদি কোনো অঙ্কে সেকেন্ড ব্র্যাকেট থাকে তাহলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে হবে, তারপরে থার্ড ব্র্যাকেটে কাজ করতে হবে। তারপরে যোগ বিয়োগ গুণ ভাগের বেলায় প্রথমে কাজ করতে হবে ভাগের কাজ, তারপরে কিসের কাজ করতে হবে গুণনের কাজ, তারপরে যোগের কাজ, সর্বশেষ হলো বিয়োগের কাজ। তাহলে এটাকে আমরা প্রথমে কাজ করতে হবে কি ভাগের, তারপরে কিসের গুণন, তারপরে কি যোগ, তারপরে বিয়োগ। এটা হলো প্রথম কাজ, দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ, আর এটা হলো চতুর্থ নম্বর কাজ। অঙ্ক করার সময় মনে রাখবো, প্রথমে ভাগ, তারপরে গুণন, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এরকম নিয়ম অনুযায়ী অঙ্ক করতে হবে। আর ফার্স্ট ব্র্যাকেটের বেলায় প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। এভাবে অঙ্ক করলে অঙ্ক ভুল হবে না, এভাবে অঙ্ক করতে হবে। আর তাছাড়া আমি আরো কিছু একটু শেখানোর চেষ্টা করছি। যোগের বেলায় আমরা যদি কোনো সংখ্যা যোগ করি, যেমন 10 যোগ যদি আমরা লিখি যে 15, তাহলে কত হয় যোগ। এই যোগ দ্বারা কি বোঝায় এক জায়গায় করতে হবে, অর্থাৎ শূন্যকে সবসময় শূন্য যোগের বেলায় শূন্য বেশি ধরতে হয় না। তাহলে 5 পাচ্ছি, আর একের এক যোগ করলে কত হয় 2। তাহলে এই যে আমরা যোগের বেলায় এক জায়গায় করলাম। আবার বিয়োগের বেলায় যদি আমরা লিখি যে 15 বিয়োগ যদি আমরা লিখি 10, তাহলে বিয়োগের বেলায় বাদ দেওয়া, 5-এর মধ্যে শূন্য বাদ দেওয়া যায় না, 5 পাচ্ছি, একের মধ্যে একবার দিলি শূন্য, বামের মনে শূন্য দাম নাই, 5 লিখলেই হবে। এরকম গুণন করলে কি হবে, যদি আমরা এইটার কথা বলি গুণন, তাহলে 15 গুণন 10, তাহলে এটা গুণন করতে হলে শূন্য জায়গায় 3টাকে গুণন করতে হবে, 2টাকে গুণন, 0 হতে 5 গুণ দিলে 0, 0 হতে 1 গুণন দিলে 0, এক ঘর কাটলাম আমরা। একের হাতে 5 গুণ 5 হচ্ছে 5, একের হাতে 1 গুণ 1 হচ্ছে 1। এবার গুণন করার পর কি করা লাগে, যোগ করা লাগে। 0 0 5 5 1 1। তাহলে আমরা গুণন শিখলাম, এখানে যোগ শিখলাম, এখানে শিখলাম বিয়োগ শিখলাম, এখানে গুণন শিখলাম। এভাবে যোগ বিয়োগ গুণনের কাজ করতে হয়। আমরা একটু ভাগ থেকে শিখাবো। ভাগ যদি আমরা 15কে যদি আমরা ভাগ দিই, 15কে যদি আমরা ভাগ দিই, যেমন 15কে আমরা যদি 5 দিয়ে ভাগ দিই,
তাহলে এখানে 5 আছে, 5-এর ঘর গুণনামতা করতে হবে। 5 হচ্ছে 5 আর 2 গুণ 10, 3 5 15। এই যে 15 লিখলাম। তাহলে 15 মধ্যে 5 এর মধ্যে 5 বাতিল 0, 1 এর মধ্যে 1 বাতিল 0। এটা এইভাবে আমাদের ভাগ করতে হবে। তো হ্যালো ভিউয়ার্স, অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।